আমাদের সিনিয়র অফিসাররা আমাদেরকে হুকুম দেন, তারা হচ্ছেন কমান্ডিং অফিসার। তাদের যখন তারা মাঠে থাকে তাদের কমান্ড অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। যে কোনো পরিস্থিতিতে তারা যখন যে কমান্ড দিবে আমরা সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়। আজ তারা অধস্থ কর্মচারীদেরকে দেশে বিপদের মুখে ফেলে দিয়ে তারা বিদেশে পলায়নরত, তারা বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করছে। যদি তারা দোষী হয়ে থাকে তাদেরকে ধরে বিভিন্ন জায়গায় ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনে বিদেশ থেকে এনে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। যেসব রাজনীতিবিদরা এটার সাথে জড়িত তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে এনে বিচারের মুখোমুখি করা হোক। নাম বলো, থানার নাম। আমি রঞ্জন আচার্য, দোয়ারা বাজার থানা, সুনামগঞ্জ। আমাদের যে কর্মবিরতি, এই যে ছাত্রছাত্রীদের সাথে যে এগুলা ঘটনা ঘটছে তার দায়ভার আমরা নিম্ন পদস্থ কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর তারা আমরা সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মাইনা নিছি। এখন যেগুলা ঘটনা ঘটছে, যে 2024 সালে ছাত্রছাত্রী যে স্বাধীনতা অর্জন করছে, তার মধ্যে আমরা পুলিশের এই নিম্ন পদস্থ কর্মচারীরাকে বিলিয়ন বানিয়ে দিছে। আমরা তো নিজের ইচ্ছায় তাদেরকে আমরা গুলি করি নাই। তারপর যেমন স্বাধীনতার পর যেগুলা থানায় আমাদের আক্রমণ করা হচ্ছে, সেটা হচ্ছে তাদের আক্রোশের বহিঃপ্রকাশ। আমি 15 বছর চাকরি লাইফে আমার মতন অনেকেই আছে, কাউকে আমরা গুলি করি নাই। তার দায়ভার আমরা নিব কেন? এই যে বড় বড় অফিসার গুলা ছিল, ওদেরকে কাউকে তো মারে নাই এখন পর্যন্ত। বিশেষ ক্যাডার কাউকে তো মারে নাই, ওরা তো আমাদেরকে ফালিয়ে দিয়ে চলে গেছে। তাহলে আমরা যেগুলা ভাই মারা গেছে, এত নিঃসঙ্গ হত্যাকাণ্ড, যে কোনো পুলিশ ফ্যামিলি না, সাধারণ ফ্যামিলি সে থাকতে পারবে না ঠান্ডা মাথায়। এর চেয়ে আমরা যে দাবিগুলো আমরা নিয়ে আসছি, যে আমাদের 11 দফা দাবি, আর আমাদের ভাইগুলা যে মারা গেল তাদের সুষ্ঠু বিচার অবশ্যই হতে হবে। যে যেভাবে পুরাই মারছে, এই আমাদের যেগুলো অফিসার গুলা নির্দেশিত, ওদেরকেও আমাদের সামনে এইভাবে পুরাই মারতে হবে। আমরা এই কর্মবিরতি সবার সঙ্গে আমাদের যে পুলিশ সদস্য, ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত, আমরা সারা বাংলাদেশে কর্মবিরতি ঘোষণা করেছি, এটার সাথে একত্রমত পোষণ করেছি। এবং আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের তো কোনো দোষ নাই, আমরা নিম্নচানী কর্মকর্তা, আমাদের তাদের হুকুম মানতে হয়, আমরা বাধ্য মানতে। এই জন্য আমাদের আসলে কোনো এই যে অপরাধ নাই, ঠিক আছে। আমাদের ভাই যারা মারা গেছে এবং যারা অন্যান্য জনগণ যারা মারা গেছে তাদের ব্যথায় আমরা নিজেরাও ব্যতীত, আমরা কারো শত্রু না, আমরা জনগণের সবার বন্ধু হতে চাই। আমরা এমন আমাদের যে ভাইদেরকে মারা হয়েছে এবং কি যারা এখনো পর্যন্ত তাদের লাশ পাওয়া যায় নাই, এবং এটার সাথে যারা জড়িত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা জড়িত, তাদের এই অপরাধগুলা সঠিকভাবে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এটা আমরা চাই। এবং আমাদের যে 11 দফা দাবি, এই দাবিগুলা পূরণ করা হোক। পরবর্তীতে যে সরকার আসবে, নাইলে আমরা ওই দাবিগুলা এবং কি আমাদের এই ক্ষোভগুলা কি করতে পারবো না, আমাদের এই দাবিগুলা কিন্তু আমরা পারবো না উঠাইতে, ঠিক আছে। তো আমরা এরকম একটা স্বাধীনতা চাই না, যে স্বাধীনতায় আমরা কারো শত্রু হয়ে দাঁড়াই। আমাদের পুলিশকে যারা হেয় করছে এবং কি সন্ত্রাস বলে যারা আখ্যায়িত করেছে, আমরা আসলে সন্ত্রাস না, আমরা সবার বন্ধু, আমরা জনগণের বন্ধু হয়ে সবাইকে সার্ভিস দিতে চাই, ঠিক আছে। এবং সবাই যারা যে অপরাধের সাথে যারাই জড়িত, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনা হোক। তারা আগ পর্যন্ত আমরা কর্মস্থলে যাব না। আজ আমি অত্যন্ত দুঃখিত, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি। আমার পুলিশ ভাইয়েরা সারা দেশব্যাপী যেভাবে নৃশংসভাবে হত্যার শিকার হচ্ছে, সারা বাংলাদেশে 450-এর অধিক থানায় আক্রমণ হয়েছে, পুলিশদেরকে পুড়িয়ে মারা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে। এই সব থানার প্রত্যেক পুলিশ অফিসাররা বা সাধারণ পুলিশরা কিন্তু এই হত্যাকাণ্ড বা নৃশংসতার সাথে জড়িত ছিল না। যে আন্দোলনে যে ছাত্ররা হতাহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের সাথে সবাই জড়িত ছিল না। আপনারা জানেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বাহিনী, সরকারের অধীনে একটি বাহিনী। আমরা সরকারের যেসব নির্দেশনা, যখন যেই সরকার আসে তখন সেই সরকারের নির্দেশনা মানতে হয়। আমরা যারা অধস্তন কর্মচারী আছি, আমরা আমাদের সিনিয়র কর্মকর্তাদের নির্দেশনা মানতে হয়, মেনে কাজ করতে হয়। আমরা আমাদের আত্মরক্ষার স্বার্থে আপনারা দেখেছেন, আমরা বিভিন্ন সময় আইনি প্রক্রিয়ায় আমাদের বিভিন্ন প্রসিডিউর মেনটেন করে আমরা গুলি বর্ষণ করি। তারপর আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, সেজন্য আইন আছে দেশে। তাদের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ছাত্রদের এবং যাদের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। আমরা এই বিচার চাই, বিচার আইনি প্রক্রিয়ায় বিচার হবে। কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী যে অরাজকতা, নাশকতা সৃষ্টি হয়েছে, নৃশংসভাবে আমার পুলিশ ভাইদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর প্রতিবাদ স্বরূপ সারা বাংলাদেশের পুলিশের ডাকা কর্মবিরতির অংশ হিসেবে দরবাজা থানায় আজ কর্মবিরতি ঘোষণা করেছেন আমাদের অফিসার ইনচার্জ মহোদয়। আপনারা জানেন, আপনারা সেটি লক্ষ্য করেছেন। তো
আর সিনিয়র অফিসারদের ব্যাপারে আপনি যে প্রশ্ন করেছেন আমাকে, তা আসলে আমাদের সিনিয়র অফিসাররা আমাদেরকে হুকুম দেন, তারা হচ্ছেন কমান্ডিং অফিসার। তাদের যখন তারা মাঠে থাকে তাদের কমান্ড অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। যে কোনো পরিস্থিতিতে তারা যখন যে কমান্ড দিবে আমরা সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়। আজ তারা অধস্থ কর্মচারীদেরকে দেশে বিপদের মুখে ফেলে দিয়ে তারা বিদেশে পলায়নরত, তারা বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করছে। যদি তারা দোষী হয়ে থাকে তাদেরকে ধরে বিভিন্ন জায়গায় ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনে বিদেশ থেকে এনে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। যেসব রাজনীতিবিদরা এটার সাথে জড়িত তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে এনে বিচারের মুখোমুখি করা হোক। হ্যাঁ, এটাই বলছেন। কিন্তু আমাদের বর্তমানে যারা আমরা এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য দেশের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা যারা কর্মে নিয়োজিত রয়েছি, এখন আমাদের সাময়িকভাবে আমাদের 11 দফার দাবিতে আমাদের সেবা বন্ধ রয়েছে, আমরা কর্মবিরতিতে আছি। কিন্তু আমরা যারা নিরীহ পুলিশ ভাইরা আছে, আপনারা জানেন বাংলাদেশে 450-এর অধিক থানাতে আক্রমণ হয়েছে। আর যেন কোনো থানায় আক্রমণ না হয়, কোনো নিরীহ পুলিশ সদস্যদেরকে যেন পুড়িয়ে বা পিটিয়ে মারা না হয়। আমি দেশের যারা বর্তমানে কর্মকর্তারা রয়েছেন, যারা দেশ পরিচালনা করছেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এবং যে সকল হত্যাকাণ্ড ঘটেছে, পুলিশের উপর যেসব নির্যাতন চলেছে, নৃশংসভাবে হত্যাকাণ্ড চলেছে, সে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক সেই দাবি করি। এবং ছাত্র যারা নির্মমভাবে শাহাদাত বরণ করে তাদেরকেও যারা হত্যা করেছে তাদেরও বিচার হোক। সকলের বিচার হোক সুষ্ঠুভাবে এবং আইনি প্রক্রিয়ায়। কোনো ধরনের নাশকতা এবং অরাজকতা আমরা আর চাই না।